পিঠাপুলি হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য। তার মধ্যে অন্যতম হলো এই দুধচুষি পিঠা। আর সেটা যদি এরকম রংবাহারি দুধচুষি পিঠা বানিয়ে নেওয়া যায়, দেখেই খাওয়ার প্রতি আগ্রহ সবার বেড়ে যাবে। পিঠাগুলো দেখতে রঙিন হলেও কোনো রকম রং ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ স্বাস্থ্যকরভাবে এমন সুন্দর রঙিন পিঠা বানাতে পারবেন। তাছাড়া একঘেয়েমি পিঠা না বানিয়ে এই রকম রংবাহারি দুধচুষি পিঠা বানিয়ে দিলে সবার কাছে আপনার পিঠাই প্রশংসিত হতে বাধ্য। দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব সুস্বাদু। একবার বানিয়ে খাওয়ালে দেখবেন বাড়ির সবাই বারবার আপনাকে এটাই বানাতে বলছে। তো বন্ধুরা, এবার পৌষ পার্বণে কিন্তু অবশ্যই বাড়িতে একবার এভাবে দুধচুষি পিঠা বানাবেন। তো কিভাবে বানাতে হবে চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই পিঠার ডো তৈরির জন্য আমি কড়াইয়ে 1 কাপ জল দিয়েছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিলাম। দেখুন, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। জল ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবারে দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো। এই সময় অনবরত নাড়াচাড়া করে চালের গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে, যেন দলা পাকিয়ে না থাকে। 1 কাপ চালের গুঁড়ো নিলে কিন্তু 1 কাপ জলই দিতে হবে। জলের পরিমাণটা ঠিক রাখবেন, তাহলে খুব সুন্দর একটা টাইট ডো তৈরি হয়ে যাবে। ডোটা যেন নরম না হয়, তাহলে পিঠা গড়তে অসুবিধা হবে। আবারও বলছি, 1 কাপ চালের গুঁড়ো নিলে 1 কাপ জল দিতে হবে, তাহলে মাপটা ঠিক থাকবে। তো দেখুন, ডো আমার রেডি হয়ে গেছে। এখন এই ডোটা আমি 4 ভাগে ভাগ করে নেব। এদিকে আমি কিছুটা পালং শাক, গাজর আর বিট রেডি করে নিয়েছি। গাজর আর বিট খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, যাতে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয়। একটা একটা করে সবগুলোই পেস্ট করে আলাদা আলাদা করে রাখবো। এভাবে আমি 3টা রং তৈরি করব। পালং শাক দিয়ে সবুজ রং হবে, গাজর দিয়ে করব কমলা রং, আর বিট দিয়ে তৈরি হবে লাল রং। আমরা যদি কোনো খাবার রঙিনভাবে তৈরি করতে চাই, বাজারের কেনা কেমিক্যালযুক্ত রং ব্যবহার না করাই ভালো। এইভাবে কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে আমরা রং তৈরি করে নিতে পারবো। আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি, একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। কোনোটারই কিন্তু এক্সট্রা গন্ধ থাকবে না। সুন্দরভাবে এগুলো রেডি হবে। খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এখানে বিট, গাজর আর পালং শাক ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ রঙিনভাবে পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। তো দেখুন, আমি পিঠার ডো 4 ভাগে ভাগ করেছিলাম। 3টাতে আমি 3 রকমের রং দিয়েছি আর হাত দিয়ে একটুখানি মেখে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখেছিলাম। এর মধ্যে যদি এক্সট্রা রস থেকে যায়, তাহলে এইভাবে একটু নাড়াচাড়া করে হালকা আঁচেই রসটা শুকিয়ে নিতে হবে। প্রত্যেকটা ডো আমি রেডি করে প্লেটে রেখে দিয়েছি। এখন এক একটা ডো নেব আর একটুখানি ঘি মাখিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব, তাহলে একদম সফট করে মাখা হবে আর পিঠাগুলো গড়তেও আমাদের সুবিধা হবে। এই যে ডো মাখার সময় একটু ঘি দেওয়া হলো, এতে পিঠাতে